তা ভিডিও শুরু করার আগে একটা জিনিস বা একটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করার আমার খুব 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 জরুরি বলে আমি মনে করি। মানে অনেকের ভিডিও থেকে এটা জানতে পারছি, সেই কারণে আমার এই বক্তব্য। সেটা হচ্ছে MSL, মাই সিম্পল লাইফস্টাইল। এই চ্যানেলটা নাম সবাই জানো। সেই তা এই চ্যানেলের ওনার আমরা দুজনেই, যে উজ্জ্বল কণিকা দুজনে যে আছে, আমাদের কারো অজানা নেই। যারা নতুন এসছে তাদের কাছে ধরো যারা 1-2 মাস 1.5 মাস হয়েছে নতুন চ্যানেল তৈরি করেছো, তারা ছাড়া মোটামুটি সবাই তো আমরা জানি। তা অনেকের ভিডিওতে এই কথাটা উঠে আসছে, রিম্পার কাছাকাছি যাওয়ার একটাই কারণ, রিম্পার সাথে একটা হৃদ্রতা বা সন্ধিস্থাপন বা একটা মিউচুয়ালে আসার পিছনে কারণ। হ্যাঁ, বুঝতেই পারছো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সুপ্রিম রিম আর সু, এদের যে একটা সত্যি করেই যে একটা সদ্ভাব এসছে, সেটা ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি। এটা না জানার না বোঝার কিছু নেই। এই কাছাকাছি আসার পিছনে যে কারণগুলো দর্শাচ্ছে কিছু কিছু চ্যানেল, আমার মনে হলো একটু ক্লিয়ার করে দিই। সেই কারণেই আমি বলতে বসলাম। এই যে বারবার বলা হচ্ছে যে অন্য স্টেটে কারো এগেনস্টে একটা কেস লঞ্চ করা হয়েছে, সেটা মোটামুটি আপনারা জানেন, গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে। তা বলবো, যারা এই চিন্তা ভাবনা করছো যে রিম্পার কাছাকাছি আসার পিছনে কারণ হচ্ছে MSL এর কাছাকাছি যেতে হবে, বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বা কেস কামারি থেকে হাত গুটিয়ে নেওয়া, বা দুই পক্ষ বসে মিটমাট করা। আগে বলবো যে যারা এটা স্বপ্ন দেখছো তাদের কাছে এটা দুঃস্বপ্ন, আজকে ক্লিয়ার করব। এরপরে এটাকে যদি কারণ মনে হয় নিজেদের মধ্যেই কন্টেন্ট বানাবে যে রিম্পার কাছাকাছি, খেকির কাছাকাছি, রিমের কাছাকাছি আসার, ওই দিককার আমি যাকে দালাল বলি, তার আসার পিছনে এই যে জিনিসগুলো দর্শাচ্ছে যারা, তাদের আমি ক্লিয়ার করতে এলাম। দেখো, পরিষ্কার কথা, আমি পরিষ্কার বলতে ভালোবাসি। রিম্পা MSL এর কতটা কাছাকাছি আছে, কতটা কাছাকাছি আছে, এটা আগে জানতে হবে, বুঝতে হবে। তারপর রিম্পার কাছাকাছি যারা আসছে MSL এর কাছাকাছি যাওয়ার জন্য, তারপরের বিষয়। দেখো, আমি এইটুখানি বলতে পারি যে লাল লাল খাসির ঝোল MSLরা নিজেরা রান্না করে নিজেরা খাবে, এবং সেটা যদি মনে হয় সবাইকে দেখাবার আছে, ওপেন প্ল্যাটফর্মে বসে খাবে। এটা একটা বিষয়, বোঝাতে পারলাম কেন বললাম। আর একটা হচ্ছে ওয়াইটিতে কেস কামারি কেন হচ্ছে, আর কেন হচ্ছে, আর কেন ওই করিডোর দিয়ে গিয়ে সেটা মিউচুয়ালও করা হচ্ছে। কারণ সেটা মিউচুয়াল করার মতন বলে। MSL এর চিন্তা করতে পারছেন, MSL এর এই বিষয়টা প্রচুর জল ঘোলা করা হয়েছে। এইখানে মিউচুয়ালের কোনো মানে স্বপ্নেই আনা বিষয় না, যেখানে শুধু উজ্জ্বল কণিকা না, এদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ছায়ার মতন ছায়ার সঙ্গী হয়ে সবসময় যারা ছিল, রিমি আর রমা, এদের কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে একজন USA আর একজন দিল্লি থেকে এইভাবে তাদের কি বলবো, মাথায় সেই গার্জিয়ানরা যেমন আছে সেরকম ছাতা হিসেবে কাজ করেছে। আর MSL এর যে পিছনে লাগা যে ব্যাপারটা আমি নতুন করে বলছি, আর অবশ্যই করে তোমরা বুঝতে পারো যে MSL এর সত্যি করে যদি ভালো মানুষে, প্রচুর মানুষ চায় তাদের ভালো হোক, তার মধ্যে আমি একজন, এবং শেষ দিন পর্যন্ত থাকবো, এই অঙ্গীকার আমার করা আছে, নতুন করে করলাম। তা আমি বলছি, MSLরা যেই বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারা জানতে বা দেখতে বাকি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, MSL এর ছেড়ে তোমরা তোমাদের মতন কন্টেন্ট করো না। MSLরা সেই দলে পড়ে না যে কেস কামারি করেছে সেটা তুলে ফেলার জন্যে, আর কি কারণে করেছে, সত্যি করে কোনো নগ্ন কারণ, তুচ্ছ কারণ, সেটা সবাই জানেন। কিভাবে এই দালাল MSLদের শেষ করার একটা চক্রান্ত করেছিল, ভগবান ছাড়া কেউ কারো শেষ করা
পরিকল্পনায় মাথা আনতে পারে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। আর এইটা নিয়ে আজকে দালাল যেই একটা পন্থা অবলম্বন করেছে বা নিজেকে কারেকশন করার একটা, আমি জানি না ভাই, আমরা এটা প্রবচন বলো, কোনো মহাপুরুষের বাণী, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, স্বামীজির বোধহয় না, যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে কারেকশন করবে। বিশ্বাস মানুষকে করো, বিশ্বাস করতে কোনো পয়সা খরচা হয় না, বিশ্বাসটা এমন জিনিস। আর বারংবার ওয়াইটিতে দেখছি বিশ্বাস নামের এই ওয়ার্ডটাকে দা কুরুল দিয়ে টুকরো টুকরো করা হয়েছে, বারংবার এই বিশ্বাসটার উপর বলাৎকার করা হয়েছে, নগ্ন করা হয়েছে। যেটা বলছিলাম তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি এটা বেশ কয়েকজনের ভিডিওতে উঠে উঠে আসছে, এই যে রিম্পার কাছাকাছি আসার কারণটা কি। বিশ্বাস করো, এটা রিম্পা বা কোনোদিন আমার নাম যদি শোনো, রিম্পা বলছে এই কারণে, যেহেতু এমএসএলদের হয়ে ভিডিও করতো, তারপরে আপনারাও দেখেছেন অনেক কিছু হয়ে গেছে, মনোমালিন্য হয়েছে আমার সাথে রিম্পার, সেটা শর্ট আউটও হয়ে গেছে। কারণ আমরা কাদা ছুঁড়াছুড়ি করতে চাইনি কোনো সময়, কোনো কারণকে তুলে ধরে, যেটা এখন ওয়াইটিতে হচ্ছে। বিশ্বাস নামটার মূলে কুঠারাঘাত হচ্ছে, সেটা অন্য বিষয়। আমি এমএসএলদেরটাকে আজকে ক্লিয়ার করে যাব। আশা করি এর পরে এই রিম্পা সুপ্রিম এইটা তৈরি হওয়ার পিছনেই একটাই হচ্ছে জরিয়া না দরিয়া বলে না, রাস্তা, কখনোই রিম্পা না। তাহলে এমএসএল যে যা ভুগেছে, আমার মনে হয় না কোনো ব্লগার এরকম ভুগেছে। একটা মানুষকে তুমি খাওয়াতে পারো যে ওই বাড়ির ওই মহিলাটার ক্যারেক্টারটা লুজ, আমি গোপন সূত্রের মারফত পেয়েছি। মানুষ 10 বার বলতে বলতে 10 জনের মধ্যে তুমি 6-7 জনকে বিশ্বাস করাতে পারবে। আর এটা দিনের পর দিন করে গেছে। একটা নারী হয়ে একটা ফ্যামিলির প্রত্যেকটা নারীকে নগ্ন করেছে। আর একটা না, ওই ফ্যামিলিতে যদি 5টা ফিমেল ক্যারেক্টার থাকে, 5 জনকে শুয়েছে। সেও যদি মনে করে যে মিউচুয়াল করার জন্যে, যদি মনে করে, আমি একদম শিওর না, তাহলে সেইটা দুঃস্বপ্ন তার কাছে। পরিষ্কার করলাম তো, যে আমাদের ওয়াইটিটা হচ্ছে, তোর সাথে পারবো না, তোর চরিত্রর সাথে তো পারবো, ওইটা তো আছে। ওইটা কখনো কখনো 49 টাকায় বিক্রি হয়েছে, কখনো কখনো ফটোর মাধ্যমে বিক্রি হয়েছে, কখনো কখনো গোপন সূত্রের মারফত বিক্রি হয়ে গেছে, মানে ওই এমএসএল-এর ক্যারেক্টার। আপনারা ভুলে যাচ্ছেন কেন সেই সব দিনের কথা? খুব বেশি দিনের কথা না তো, যখন এই দালাল কীভাবে এমএসএলদের টুকরো টুকরো করেছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রত্যেকটা তার থালায় মজুদ থাকতো এমএসএলদের পরিবারে এক একটা ফিমেলের ক্যারেক্টার, মানে ওই থালার মধ্যে সাজিয়ে দেওয়া হতো। আজকে একে নগ্ন করো। আজকে আমার এই কথাটা বলার পিছনে একটাই কারণ, এমএসএলকে বাদ দিয়ে অন্য কথা। রিম্পা কোনো রাস্তাই নয়, সেটা রিম্পা আমার থেকে ভালো বলতে পারবে। আমি যে কথাগুলো বলে গেলাম সম্পূর্ণ আমার দায়িত্বে বলে গেলাম। এমএসএল যদি করতোই এরাম, অনেক আগেই করতো না। তাহলে মিউচুয়ালে যাবে কেন? তাদের সাথে দিনের পর দিন যে অন্যায় হয়েছে সেটা মানা যায় না। যেটা বলছিলাম, একটু নক করলো তো, তাই জন্য সবচেয়ে এক কথায় উত্তর দাও বলে না, এমএসএলদের উপর দিয়ে যা ঝড় বৃষ্টি গেছে, যে দুর্যোগ গেছে, যাদের উপর দিয়ে যায় তারাই শুধু বলতে পারে। তাহলে এমএসএলরা আরও সুন্দর করে বলতে পারবে, আর দরকার নেই তাদের বলার। তারা অলরেডি যা করার তাই করেছে। তারা কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে না, বা কেউ, রিম্পা কেন, আমিও না। আমার সাথেও কেউ যদি হৃদ্রতা, সাক্ষ্যতা, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আসে, আমিও কিছু করতে পারবো না, বা আমি তো কল্পনাতেও আনতে পারবো না। যে এমএসএলদের কাজ পর্যন্ত আমার এই সংবাদটা পৌঁছানো। বিশ্বাস করো, একটা কথা বানিয়ে বলছি না। কেস করেছে, কেস মিটিয়ে নেওয়ার জন্যে, তুলে নেওয়ার জন্যে নয়। আর কেন কেস করেছে তারও জানতে বাকি নেই। নতুন করে আমি পুরনো কাসুন্দি ঘাটবো না। এইটা বলার কারণ হচ্ছে, রিম্পা আরও ভালো বলতে পারবে যে এমএসএলদের কাছে কি এই বিষয় নিয়ে সে কোনোদিন যেতে পারবে,
বোঝাতে পারছি? এইটা নিয়ে আর কেউ কন্টেন্ট করো না, করো নিজেদের মধ্যে করো না। কে কার সাথে ভাব করেছে MSL এর কাছে যাবে বলে কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। বোঝাতে পারছি? তা চলো অল্প দেবো। আজকে অনেকের অনেক কিছু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে ভাঙা গড়ার খেলা হচ্ছে, সাথে বিশ্বাস, এই শব্দটার সাথে নোংরামি হচ্ছে। যে একবার বিশ্বাস করা, আবার সেই বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করা, আবার বিশ্বাস ভাজন হওয়া, বিশ্বাস যোগ্যতা অর্জন করা, কাছে যাওয়া, তারপরে আবার সেই বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করা। সত্যি কত কিছু দেখলাম। আর ওয়াইটিতে না এলে কিন্তু এগুলো দেখা যেত না, সত্যি করে বলছি। ওয়াইটিতে না এলে এইগুলো দেখা যেত না। অনেক কিছু দেখছি। আমি শুধু দুটো কথা বলবো, যেহেতু একজন নারী তো। হ্যাঁ, আমরা ক্যাথাকে অনেক বলেছি, সামঞ্জস্য রেখে বলেছি, সে সেই কাজ করেছে। আজকে আবারও বলছি, সত্যি করেই আজকে ক্যাথার সাথেও মিউচুয়াল করা যেতে পারতো, তার শ্বশুরবাড়ির লোকদের উদ্দেশ্যে বলছি। কিন্তু ওই যে বললাম, ইছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে, আর আমাদের এখানে গঙ্গা দিয়ে বয়ে গেছে। এইটা তোলার পিছনে কারণ হচ্ছে, আমরা ওয়াইটিতে নারীরা নারীদের ভোগ্য বস্তু মনে করেছি, নারীরা নারীদের বস্ত্র হরণ করেছি, কাটাছেঁড়া করেছি, ক্যারেক্টারলেস করেছি। যখন শত্রুতা থাকে, শত্রুতা কেউ কারোর সাথে তো আমাদের রক্তের বা জন্মের বা বংশের শত্রুতা নেই তো, কিন্তু আমরা এখানে এরম করে ফেলি। কন্টেন্ট একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে বলতে গিয়ে কন্টেন্টকে ছেড়ে আমরা ক্রিয়েটার লাগি, ইনক্লুড মি। আমি ধোয়া তুলসী পাতা না। তা আমি বলবো, নারীদের ছেড়ে কথা বলা। আজকে ও বলল, এই কথাটা বলেছে, কখন বলছো? যখন তুমি জানো এই কথাটা বললে এদের মধ্যে যে সখ্যতা তৈরি হচ্ছে, এটা সহজে ভাঙা যেতে পারে। কিন্তু আমার কাছে যখন বলেছে তখন আমি প্রতিবাদ করতাম। আমি যদি প্রতিবাদ করতাম তাহলে সেটা হতো একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রতিবাদ। আমি এখন বলছি, কিন্তু তখন শুনেছি। এই পক্ষও ভিডিও নামবে, তখনও অনেক কিছু বলবে। তাহলে এইগুলোর মধ্যে সত্যি করেই যেতে চাইছি না। শুধু বলবো, মায়ের জাত নারীরা, অবশ্যই করে ক্যাথাকে বলেছি, কারেকশানও হচ্ছি। এক হাতে তালি বাজে না। মিত্র পর শত্রু এ কথাটা আসে, কিন্তু মিত্ররা শত্রু বানিয়ে ফেলছে সবাইকে। বুঝতেই পারছো কি বলছি। যাই হোক, আমি এটা বলবো, এই যে রিম্পার বিষয় বলা হলো, যে রিম্পাকে এইসব বলা হয়েছে, কারণ সেই সময় শুনেছি, এখন বলছি, যেহেতু রিম্পার সাথে তার সদ্ভাব। একটা সময় রিম্পাকেও শুনতে হয়েছিল দালালের থেকে এবং দালালের ভাইয়ের থেকেও। বক্তব্য অনেক বলার আছে, রাত হয়ে গেছে, সুন্দর করে এটা আমি বলবো। এখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ কারোর শত্রু হতে আসেনি, তাই না? নিজেদের প্রচুর কারেকশন করেছি। এবার কেউ যদি কারোর সাথে ভাব করে আর সেটার পিছনে যদি এরম কারণ দর্শায় যে MSL এর কাছে যাওয়ার জন্যে, সরি টু সে, রিম্পা কখনো সেই রাস্তা নয়, বারংবার বলে যাচ্ছি। চলো এইটুখানি বললাম। অবশ্যই করে ভালো করে বুঝিয়ে বা ভালো আমি কয়টুখানি বুঝতে পেরেছি সেই বোঝার উপর তোমাদের বোঝাবো আগামীকাল। এইটুখানি বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে দেখাবে। লাভ ইউ অল।